আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটি ছিল আমাদের হোটেলের রুম, এশিয়া বি লাইক হোটেলের রুম। এই রুমটি খুব সুন্দর পরিপাটি ছিল আর সিঙ্গেল ফ্যামিলির জন্য বা ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট রুম। ভাড়াও অনেক রিজনেবল ছিল, যা আমি আগের ভিডিও বলেছিলাম। হোটেলটির প্রাইস এটা হচ্ছে একদম কাছে, বিন্দিতে একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স। পিছন দিয়ে হেঁটে গেলেই বুকিত বিন্দিতা, আর সামনে রয়েছে লালাপোর্ট মার্কেট, তারপর হচ্ছে ট্রেন স্টেশন আছে, বিটিএস, সব কিছু কাছে ছিল, একদম সেন্টারে ছিল। একদম মূলে যদি আপনি চাঙ্গার থাকতে চান তাহলে প্রাইস পড়বে 6,000 থেকে 6,500 টাকা। আর এটা একটু এশিয়া বি লেকের মেন রাস্তার উপরেই আছে। পিছন দিয়ে হেঁটে গেলেই বুকিত বিন্দিতা, প্যাভিলিয়ন, লয়েড প্লাজা, সবগুলি মার্কেটে আপনি পেয়ে যাবেন। এরপর সামনে ছিল আরেকটা হোটেল, আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য আসলাম। জিয়াফাত, একটা পাকিস্তানি হোটেল। এদের খাবার অনেক ভালো ছিল। বুফে নিলে 50 টাকা, আর এমনি পার্সোনাল আলাদা আলাদা করে নিলে আলাদা আলাদা প্রাইস পড়বে। আমরা সকালে নান নিয়েছিলাম, পরে নিয়েছিলাম গরু মাংস নিয়েছিলাম, আর ডিম কারি নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট হিসেবে। এত টেস্টি ছিল বলার বাইরে। এরপর আমি আমাদের শপিং করার জন্য মাইদিনে চলে আসলাম। মাইদিন হলো হোলসেল মার্কেট। এখানে সব ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন, শ্যাম্পু থেকে স্টার্ট করে ফেস ওয়াশ, আপনার যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছু এখানে পাইকারি দামে পেয়ে যাবেন। সবাই মালয়েশিয়া গেলে এই মাইদিনে আসে। মাইদিনে সব হোলসেল মার্কেট, এখানে সব ধরনের প্রাইস পাবেন, যা যা আপনার দরকার। ফেস ওয়াশ থেকে স্টার্ট করে আপনাদের বডি ওয়াশ, অয়েল, তারপর হচ্ছে শ্যাম্পু, এমন কোনো ব্র্যান্ডের বাকি নেই যেখানে আপনি পাবেন না। দেখেন প্রাইসগুলো দেখতে পাচ্ছি একদম রিজনেবল, 13 টাকা, 10 টাকা। অল কেয়ার, ম্যান, ডাব শ্যাম্পু, সব ধরনের শ্যাম্পু রয়েছে। আপনাদের যে ব্র্যান্ডের ইউজ করেন সেই ব্র্যান্ডের সব ব্র্যান্ডে পেয়ে যাবেন। ট্রেসিমি থেকে স্টার্ট করে সব কিছু আছে। বডি ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ছিল। তারপর ছিল প্রাইসগুলো একদম কম ছিল। এটা ছিল মাইদিনের পাশেই আরেকটা মার্কেট, হানিফা। এটাও আপনার হোলসেল মার্কেট অনেকে বলে, বা বাঙালি যারা আছে তারা সবাই এই হানিফা থেকে শপিং করে। কিন্তু আমি যাচাই করে দেখলাম যে হানিফা থেকে মাইদিন অনেক প্রাইস ডিফার করে, অনেক কম। মাইদিন আমি বলবো আপনাদেরকে, মাইদিনের প্রাইস অনেক সস্তা এই হানিফা থেকে। হানিফা এক ফ্লোরে সব কিছু পেয়ে যাবেন। দেখেন এখানেও দেখেন বেবি শপ থেকে, বেবি আইটেম থেকে শুরু করে সব কিছু আছে। এখানেও সেম আইটেম সব পাবেন, কিন্তু দাম তুলনামূলকভাবে হানিফাতে একটু বেশি। দেখেন শ্যাম্পু আছে বাই ওয়ান গেট ওয়ান, সব কিছু অফারের এখানে। এটা আরেকটা ফ্লোরে আছে গোল্ডের শপ। এই হানিফা মার্কেটে একটা ফ্লোরে আছে গোল্ড, একটা ফ্লোর আছে কাপড়, একটা ফ্লোর আছে ইলেকট্রিক আইটেম। এই একটা মার্কেট, একটা ডিপার্টমেন্ট স্টোর, সব কিছু পেয়ে যাবেন। এটা ছিল উপরে ফ্লোর, এখানে ছিল সবগুলি কাপড়, বাচ্চাদের থেকে স্টার্ট করে বাচ্চা বড়দের সব স্টিচ আনস্টিচ কাপড় আছে। তারপর হচ্ছে আপনার সব কাপড় যা আইটেম এই দুতলায় আছে, বাচ্চা, কিডস, ছেলে মেয়ে বড় সবার। এটা হলো 3 তলা। এখানে সব হচ্ছে ইলেকট্রনিক আইটেমস। ইলেকট্রনিক আপনি যা যা চান সব পাবেন। ইলেকট্রনিক্স আছে, ঘড়ি আছে, আপনার যে পছন্দের চান সব কিছু পেয়ে যাবেন। তারপর দেখেন ব্ল্যান্ডার দেখতে পাচ্ছেন। এই হানিফাতে একটা মার্কেটে আসলেই দাম একটু বেশি হলেও একটা সুবিধা হবে কি জানেন, এখানে আপনি ফিলিপস স্টার্ট করে যে কোনো ব্র্যান্ডের আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনি হানিফাতে আসলে, এটা 4টা ফ্লোর, এক ফ্লোরে নিচে আসলে সব কিছু চকলেট শুরু করে সব কিছু শ্যাম্পু ট্যাম্পু পাবেন। আরেক ফ্লোরে কাপড় আছে, আরেক ফ্লোরে ইলেকট্রনিক্স আছে। মানে মোটামুটি একটা হানিফাতে আসলেই আপনারা সব পেয়ে যাবেন। এই বাঙালি যারা আছে তারা সবাই এই হানিফা মার্কেটে আসে শপিং করার জন্য, কারণ যেহেতু এখানে একটা ডিপার্টমেন্ট স্টোরে সব কিছু পেয়ে যাবে। দেখতে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছি, আয়রন থেকে শুরু করে প্রেশার কুকার, ফ্যান, ইলেকট্রিক ফ্যান, কী নেই এটাতে। তারপর চকলেটের জন্য আলাদা একটা ফ্লোর রয়েছে নিচতলায়। এখানে সব চকলেটস, পারফিউম আছে, চকলেটস আছে, আতর আছে, সব কিছু। তারপর আরেক ফ্লোরে রয়েছে ট্যাঙ্ক থেকে স্টার্ট করে আপনার, তারপর নিত্য প্রয়োজনীয় যা রয়েছে আপনাদের। দেখেন জুস দেখতে পাচ্ছেন এই পুরো ফ্লোরটার মধ্যে। মাইলো, মানে আপনাদের যা যা নিডস রয়েছে, সাবান থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। টুথপেস্ট, শ্যাম্পু, সব কিছু এই হানিফাতে আসলেই পেয়ে যাবেন। হানিফার পাশেই কিন্তু আপনার মাইদিনে গেলে হানিফা পাশে ওয়াকিং ডিস্টেন্স, একটা দেখলে দুটাই আপনারা ঘুরে ফেলতে পারবেন। কিন্তু আমি বলবো আপনার মাইদিনে বেটার হবে প্রাইস থেকে। আর ওখানে গেলে বডি ওয়াশ কিনবেন, বডি ওয়াশের প্রাইস অনেক অনেক কম, তাই আমি বলবো যে আপনারা বেশি করে বডি ওয়াশ নেবেন। আর আমি সবাইকে প্রেফার করি, আমাদের দেশে শ্যাম্পু অনেকগুলো ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। একটা শ্যাম্পু বের করে 10টা শ্যাম্পু বানায় বা পানি মিক্স করে, তাই শ্যাম্পু কী দিচ্ছে না দিচ্ছে হয়তো চুলের অনেকের ক্ষতি হয়ে যায়। যার কারণে আমি সবসময় শ্যাম্পু বাইরের দেশে গেলে বেশি করে নিয়ে ফেলি, ওগুলো সলিড হয়। বাইরের দেশে গেলে শ্যাম্পু, বডি ওয়াশ এগুলো বেশিরভাগ বাইরে থেকে নিয়ে আসি।
এগুলো ছিল চিপস, অনেক রকম চিপস আছে। মানে বললাম একটা ডিপার্টমেন্ট স্টোরে আপনি সব কিছু পেয়ে যাবেন, আর কোথাও যেতে হবে না। আর সবগুলি ছিল ওয়াকিং ডিস্টেন্স। এই দেখেন কত লম্বা লাইন। আর মাইদিন যেহেতু কম দাম ছিল, তাই মাইদিন থেকে আমি প্রচুর শপিং করেছি। আমার বন্ধুরা আমরা দুজন যা গিয়েছি দুজনে শপিং এখান থেকে করেছি। এখানে প্রাইসগুলি সবগুলো দেওয়া আছে, প্রাইসগুলো আপনারা মালয়েশিয়ার টাকায় কনভার্ট করলে বুঝতে পারবেন। এই দুই পুরা ইয়াতেই ছিল আমার শপিং। চকলেটস নিয়েছি আমার বাচ্চাদের জন্য, চিপস নিয়েছি। এর পিছনেই হেঁটে গেলে হানিফার পিছনে রয়েছে প্লাজা সিটি ওয়ান। এটা পুরোটা হচ্ছে যে আপনার হিসাবের দোকান, বোরকার দোকান। মালয়েশিয়া হিসাবের জন্য বেস্ট, হিজাবের জন্য খুবই ফেমাস। মালয়েশিয়াতে গেলে আপনারা হিজাব সবাই কিনে থাকে ফ্যামিলির জন্য। এই সিটি ওয়ান প্লাজা ঢুকলে আপনি পাইকারি পেয়ে যাবেন একদম কম রেটে। যা বাংলাদেশে একটা যেমন হিজাবের দাম যদি হয়ে থাকে 500 টাকা, ওটা কিন্তু আপনি 200-250 টাকা পেয়ে যাবেন। আর নতুন নতুন ট্রেন্ডের গজি হিসাব তো আছেই। আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনার পরিচিত যদি না থাকে আপনার একসাথে 20টাই নিতে হবে। পাইকারি যেহেতু তাই আপনার একসাথে 20 পিস নিতে হবে বিভিন্ন কালারের। এখানে অনেক কালেকশন রয়েছে। পুরো মার্কেটটা হচ্ছে হিজাবের মার্কেট। এই প্লাজা সিটি ওয়ান এটা একদম হচ্ছে হানিফার পিছনে তাকালে আপনি পেয়ে যাবেন এই মার্কেটটাতে। সব হিজাবের পাইকারি মার্কেট। আপনার যে যেমন পছন্দ করেন, যার রুচি যেমন, রুচি অনুসারে আপনারা কিনতে পারবেন যাদের পছন্দ অনুযায়ী। একদম রিজনেবল প্রাইস। একটা আমি প্রায় 6,500 টাকার মতো নিয়েছিলাম, যা একটা পড়েছে 230 টাকা এভাবে করে আমার ওয়াইফের জন্য। আর ওগুলো আপনার এখানে দেখলাম একটা 500 টাকা 400 টাকা করে সেল করে। আর এখানে যতগুলি কালেকশন দেখছি আপনার ভিডিও দেখছি, আমার মনে হয় না প্রতিটা কালেকশন এখন আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে। এখানে প্রতিটা ফ্লোরে শুধু হিজাব আর হিজাব। আপনারা ঘুরে ঘুরে পছন্দ করে করে নিতে পারবেন। যদি পরিচিত থাকে তাহলে হয়তো একটা দুটো নিতে পারবেন, আর অপরিচিত হলে তাহলে কমপক্ষে আপনাকে 10টা নিতে হবে, 10টা সিলেক্ট করে নিতে হবে। আমি এই দোকান থেকে নিয়েছিলাম, এটা একদম নিচে দোকান ছিল। এদের কালেকশন খুবই ভালো ছিল। নিচে একদম ঢুকতেই বাম সাইডের দোকানটাই ছিল এটা। এদের কালেকশন অন্য তুলনায় অনেক বেটার ছিল, তাই এখান থেকে আমি পুরো একটা বস্তা দেখতে পাচ্ছেন ওটা নিয়েছিলাম। এরপর ছিল শুনেছি এদের নাকি সুইটস অনেক ভালো, তাই আমরা কিছু সুইটস ট্রাই করলাম। প্রতিটা সুইটস যেটা নেবেন 5 টাকা করে। আমরা প্রায় বিভিন্ন কয়েকটা সুইটস নিলাম ট্রাই করার জন্য। এরপর আমরা চলে আসলাম আমাদের হোটেলের অপোজিটে ওয়াকিনিসার লালাপোর্ট মার্কেট। এই লালাপোর্ট মার্কেটটা হচ্ছে একদম আমাদের শেবিলেক হোটেলের রাস্তার অপোজিটে পার হলে এই মার্কেটে আপনি সব ধরনের ব্র্যান্ড পাবেন। যেমন আপনার যে পছন্দ যে কিছু ব্র্যান্ড থাকলে অ্যাডিডাস, পুমা সব কিছু আপনারা পেয়ে যাবেন। এটি ছিল মাঠঘাটের মাঝখানে রোড, খুব সুন্দর লাইটিং করা, দুই পাশে দুটো সবগুলো ছিল রেস্টুরেন্ট ছিল, দেখতে খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল। এই লালাপোর্ট মার্কেটে আপনি সব ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন। আপনার মেয়েদের কসমেটিক্স, কোরিয়ান ব্র্যান্ড, যা যা চান আপনি যেসব পণ্য আপনি পছন্দ সব পেয়ে যাবেন। এরপর আমরা সেই ওটার পাশেই ছিল ইমবি, যেটা আমাদের হলে অপোজিট। এটা ছিল আপনার মেট্রো স্টেশন। এরপর আমরা মেট্রোতে উঠলাম। মেট্রো করে এরপর আমরা যাব আমাদের নেক্সট স্টেশন পেট্রোনাস টুইন টাওয়ারে। পেট্রোনাস টুইন টাওয়ারে আমরা রাতে এসেছিলাম, যেহেতু পেট্রোনাস মালয়েশিয়া এসে পেট্রোনাস টুইনটা না দেখলে কেমনে হয়। তো আমার ফ্রেন্ড ও ফার্স্টবার এসেছিলো, যদি আমি এর আগে এসেছিলাম, ওখানে দেখানোর জন্য পেট্রোনাস টুইন টাওয়ার নিয়ে গেলাম। এরপর আমরা এর পাশে একটা বুকেট বিনটাকে চলে আসলাম, আমাদের কাছে ছিল বুকেট বিনটাকে। এটা ছিল আপনার একটা স্ট্রিট, এই স্ট্রিট সবগুলি স্ট্রিট ফুড রয়েছে, শুধু রেস্টুরেন্ট। আপনি আপনার পছন্দের মতো সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এই ফ্রাইড রাইস নিয়েছিলাম, আমাদের যেহেতু খিদে লেগেছিলো। এই ফ্রাইড রাইস সবগুলো ছিল চিকেন। আর আপনি এখানে হালাল কিনা একটু আপনারা মালয়েশিয়াতে খেলে চেক করে নেবেন হালাল কিনা। এর পরদিন সকালে আমরা আরেকটা মার্কেটে আসলাম, জানান এই মার্কেটটিতে। এটিও আবার সস্তা মার্কেট, এখান থেকে নিয়ে অনেকে ব্যবসা করে। আজকে আমার এই ভিডিওতে সবগুলি পাইকারি মার্কেটের ভিডিও আপনাদের দিচ্ছি না, আমরা বেশি আর্লি চলে এসেছিলাম, যার কারণে এখানে অনেকগুলো আপনার শপ এখন ওপেন হয়নি। ঘন্টা 2-1 পরে এখানে শপ হয়তো খুলে যাবে। আমাদের সকালে এসে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, এগুলো প্রাইসগুলো অনেক চিপ। পেতালিং স্ট্রিট এটার নাম, মার্কেট পেতালিং মার্কেট। এটা আপনার সব পাইকারি, এখানে টি শার্ট থেকে স্টার্ট করে মানি ব্যাগ সব কিছু আপনি অল্প টাকায় পেয়ে যাবেন। দেখেন মাত্র 10 টাকা প্রতিটা ব্যাগ, যেটা নেবেন 10 টাকা। তো বিভিন্ন ইলেকট্রিক ফ্যান আছে, বিভিন্ন ক্যারি ব্যাগ আছে এখানে। তারপর অনেকগুলো লাগেজ ব্যাগ সস্তা। পুরো মার্কেট দেখেন। এখন আমরা খুব আর্লি এসে তাই দোকানগুলি পাইনি, আপনারা একটু
টাইম নিয়ে আসবেন, দুপুরের দিকে বা বিকালের দিকে আসবেন, তাহলে আপনারা সব পেয়ে যাবেন। এই মার্কেটটাতে আসলেও এখানে সবগুলি চিপ প্রাইসে জিনিস পেয়ে যাবেন। আপনাদের পছন্দের যা লাগে এখান থেকে নিতে পারবেন। এখানে অনেক সস্তা ছিল। এরপর আমরা আমাদের হোটেল এশিয়া বি লেকে আসলাম। এরপর আমরা আমাদের একটা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য বের হলাম। এটা হলো গ্যান্টিং হাইল্যান্ড, মালয়েশিয়ার অন্যতম একটা স্পট। কেউ এই গ্যান্টিং হাইল্যান্ডটা মিস করে না। এটা পাহাড়ে অনেক উপরে। এটা আপনাদের হোটেল থেকে বুক করতে পারবেন। হোটেল থেকে বুক করলে গাড়ি এসে আপনাদের পিক করে দিবে, আবার নামিয়ে দিয়ে যাবে। চাইলে আপনারা পুরো প্যাকেজ নিতে পারবেন, নাহলে আবার ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। আমরা পুরো প্যাকেজ নিয়েছিলাম, তাই আমাদের হোটেল গাড়ি এসে পিক করেছে, হোটেলে গিয়েছিলাম। এখন দেখেন আমাদেরকে গ্যান্টিং হাইল্যান্ড নিয়ে যাচ্ছে। মালয়েশিয়া আসলে আপনারা কেউ মিস করেন না। গ্যান্টিং হাইল্যান্ড খুবই সুন্দর, আপনার খুবই ভালো লাগবে। আপনার সামনে আমার ভিডিও দেখতে পারবেন, যেখানে পাহাড়ও একদম উপরে উঠে এসেছে, যেখানে সারাদিক কুয়াশা আর কুয়াশা। আর গ্যান্টিং হাইল্যান্ড এখানে প্রায় সবসময় বৃষ্টি পড়ে। পাহাড়ের উচ্চতা অনেক উপরে, দেখেন কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না। একটা গ্যান্টিং হাইল্যান্ডে আসলে আপনারা পুরো একটা দিন নিয়ে আসবেন। এটা অনেক সুপার মার্কেট রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। পুরো একটা দিন নিয়ে আসবেন, তাহলে আপনাদের টিমটা একটা দিন এটার জন্য ভাগ করে নেবেন। আমরা আমাদের স্টেশনে চলে আসছি। এরপর আমরা আমাদের গ্যান্টিং হাইল্যান্ডে উচ্চতায় আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ওখানে ভিতরে মার্কেট আছে, অনেক কিছু আছে। দেখেন এখন আমরা আমাদের মেইন স্পটে যাচ্ছি। দেখেন পুরো কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে নিচে, পুরো কুয়াশা আর কুয়াশা। আর এখানে সবসময় বৃষ্টি পড়ে। এখানে দেখেন কত উপরে আপনার একটা আলাদা ফিল হবে এই গ্যান্টিং হাইল্যান্ডে উঠলে। আপনাদের অনেক ভালো লাগবে। যারা কেবল কাজ করতে পছন্দ করেন, দেখতে পাচ্ছেন এখানে নিচে পার্ক আছে, স্কাই ওয়ার্ল্ড বাচ্চাদের পার্ক আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা পুরো একটা দিন আসলে সব অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনারা নিজেদের পছন্দ মতো প্যাকেজ সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে কেবল কার। এই কেবল কার যাতে চড়ার ইচ্ছা করতে পারবেন, খুবই ভালো লাগবে। যখন দেখবেন কুয়াশার ভিতরে যাচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। আমার ভিডিও দেখেন, সামনে দেখেন সব কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না। একদম পাহাড়ে আপনাদের চূড়ায় নিয়ে যাবে। এই কেবল কার করে যেতে হয়, খালি কুয়াশা আর কুয়াশায় আপনার এমন ফিল হয় যেন কুয়াশার ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। আর আপনাদের অনেক ভালো লাগবে, যেটা আপনারা নিজেরা না গেলে বুঝবেন না। আপনারা মালয়েশিয়া গেলে এই গ্যান্টিং হাইল্যান্ডে যাবেন। আপনারা গ্যান্টিং হাইল্যান্ড চাইলে বিভিন্ন এজেন্ট থেকে বুক করতে পারেন, হোটেল থেকে বুক করতে পারেন, অথবা অনলাইনে যদি গ্যান্টিং হাইল্যান্ড আপনি সার্চ দেন, তাহলে অনেকগুলি পেয়ে যাবেন অপশন। ওখান থেকে সিলেক্ট করতে পারবেন যেটা আপনাদের সুইটেবল হয়। দেখেন আস্তে আস্তে এই রাস্তা আস্তে আস্তে নিচে থেকে উপরে উঠছে, একদম উপরের টপে চলে যাবে এটা আস্তে আস্তে। একদম দেখবেন মেঘের কুয়াশার ভিতরে ঢুকে যাচ্ছে। আপনাদের খুবই ভালো লাগবে, যার বাচ্চারা বেশি এনজয় করবে। আর এটা যেখানে আমরা ভিতরে পৌঁছে গেলাম, এখানে ভিতরে আসলে দেখবেন একটা মার্কেট আছে, স্কাই ওয়ার্ল্ড আছে, অনেকগুলি অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর এখানে দেখছেন পেঁচা আছে, অনেকগুলো পাখি আছে। এখানে কৃত্রিমভাবে ওরা পাখিতে আওয়াজ করে দিয়েছিল। এখানে সারাদিকে শুধু পাখির আওয়াজ, খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে সত্যি সত্যি অনেকগুলো পাখি আছে, পাখিগুলো আওয়াজ করছে। এখানে দেখেন বিভিন্ন রকম লাইটিং ছিল। দেখেন এখানে স্কাই এভিনিউ কমপ্লেক্স আছে, সবগুলি দেওয়া আছে, আপনি যেখানে সেখানে যেতে পারবেন। এখানে হচ্ছে কমলা ভর্তি গাছ, এতগুলি কমলা গাছ, তাও ছোটো গাছ। কিন্তু দেখেন কেউ কিছু ধরছে না, যেমন তেমনই রয়ে গেছে। অন্য কথা হলে হয়তো গাছও থাকতে কিনা কথা ছিল না। এরপর আমরা চলে এসে আমরা আবার আমাদের প্রিয় হোটেল জিয়াফতে আসলাম। এটা পুরো একটা ছাগল নুনে নিলাম, 50 টাকা ছিল, ওটা রেট করে 30 টাকা দিয়ে। তারপর লাচ্ছি নিলাম। তো ওদের একটা ফেমাস ডেয়ারি মিল্ক আইসক্রিমটা খুবই মজা ছিল। এরপর আমরা প্যাকিং করে চলে আসার পর আমি আমার ভিডিও শেষ করে চলে আসি। পাশে থাকার জন্য ধন্যবাদ। শেষ করলাম। মানুষের আল্লাহ হাফেজ।